সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। রাতভর গাজীপুর নগরী জুড়ে চলা অভিযানে এ পর্যন্ত আটক করা হয়েছে ৭৫ জনকে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে জেলার বিভিন্ন এলাকায়। গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন অনেক বাসিন্দা, অনেক বাড়িতেই ঝুলছে তালা। রাস্তাঘাটেও তেমন কোনো লোকজন নেই। হামলাকারীদের ধরতে শনিবার রাত থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। রাস্তায় রাস্তায় বসানো হয় চেকপোস্ট। অভিযান চলছে গাজীপুর মহানগরের পাশাপাশি ৫ উপজেলাতেও। নারী পুরুষ সমানে পলায় পলায় থাকতেছে জানের ভয়ে, বুঝছেন। মারামারি হনুহনি এহেনটা সেনাবাহিনী এহেনটা পুলিশ আহে সবাই দাওয়াদাই করতেছে। এই কারণে সবাই আতঙ্কের ভয়ের মধ্যে বাইরেতে পারলেও কেউ বাইরে যেতে পারতেছে না। দেশকে বিভিন্ন গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। দর্শক, বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, অপারেশন ডেভিল হান্ট নিয়ে গাজীপুর থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং এই বিষয় নিয়ে পুলিশ এবং সেই সাথে এলাকাবাসী দুপক্ষই কি বলছে? ধন্যবাদ নাফিসা। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই ডেভিল হান্টে ৭৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা এবং মহানগর পুলিশ। প্রায় ৫টি থানা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জনকে, এবং গাজীপুর মহানগর থেকে ৪০ জন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি জানিয়েছে। এবং আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে গাজীপুরের স্থানীয়রা কি বলছেন, বা আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সাথে, তারা যেমনটি বলেছেন যে গতকাল এবং শুক্রবার রাতে এই পতিত সরকারের যে মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেলের বাড়িতে যে ছাত্রদের উপর হামলাটি করা হয়, আহত করা হয়, তারপরে কিন্তু ফুঁসে ওঠে গাজীপুরবাসী। এবং পাশাপাশি গতকাল সন্ধ্যায় যেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একজন বৈষম্য বিরোধী ছাত্রকে গুলি করা হয়, তারপর থেকে কিন্তু সবার মনে একটা আতঙ্ক ছিল। সেই আতঙ্ক থেকে যখন রাত থেকে এই যে যৌথ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, সেনাবাহিনী এবং কোস্টগার্ড সহ বিজিবি সহ যে অভিযানটি শুরু হয়েছে, এবং এরই মধ্যে যে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর থেকে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে জনগণের মনে, এবং অভিযানটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আমরা সকালেও দেখেছি এই জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু মিটিং হয়েছে বিভিন্ন বাহিনীদের সাথে। মিটিং শেষে কিন্তু অভিযানে সব যাদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কিন্তু চলে গিয়েছে। ফলে সব কিছু মিলিয়ে যেমনটি যদি আমি বলি এক কথায়, সেই হামলার পরে যেই থমথমে অবস্থা বিরাজ করছিল, সে তারপর থেকে কিছুটা স্বস্তি ফিরেছে গাজীপুরবাসীর মনে। তবে তারা চাচ্ছেন এই অভিযান অব্যাহত থাকুক এবং প্রত্যেকটি নাশকতাকারীকে আইনের আওতায় আনা হোক। আওয়ামী লীগের যারা এখনো ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে। সুমন, ধন্যবাদ আপনাকে।